টুকটুক করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে বুঝতে পারছো না, আমি আর মামুনি। আর এই দেখো বাজারের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি, বাজার করতে শিয়ালদাতে। এর আগেও যারা আমার ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে শিয়ালদাতে আমরা বাজার করতে যাই, মাসকাবাড়ি বাজার করতে, ওখান থেকে অনেকটা সস্তায় পাই। আর এখানে দেখো এখন টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিটাকে ধরার চেষ্টা করছি, যেটা ফালতু একটা কাজ। যাই হোক, ওই যে মামুনি চলে এসছে। দুপুর মানে সকাল থেকে কত পরিমাণে রোদ্দুর ছিল, আর ঠিক বেরোনোর একটু আগেই কতটা জোরে বৃষ্টি হয়েছে। তাই আমরা বৃষ্টিটা থামার সাথে সাথেই বেরিয়ে পড়লাম, কারণ বাজারঘাট না করলে খাবো কি। বস, আমরা বাঙালি, আর বাঙালি সাশ্রয় যেখানে হয় সেখানেই যাবে, সে যতটা দূরই হোক না কেন। তো সাশ্রয় করার জন্য আমরাও আজকে বেরিয়ে পড়লাম। মামুনির শরীরটা কিছুদিন আগে খুবই খারাপ ছিল, নাহলে মামুনি একাই যায় বাজার করতে। আর তাই শরীরটা খারাপ বলে আজকে আমি মামুনির সাথে গেলাম, এবং আরেকটা দরকারেও গেছিলাম। তো এই দেখো, এই রাস্তাটা তোমরা সকলেই জানো চেনো। আর এই ব্রিজটা না স্লিপ ছিল, আমি পড়ে যাচ্ছিলাম, পড়তে পড়তে বেঁচে গেছি। তারপরে ফোনটাকে ভয় ভয় পকেটের মধ্যে নিয়ে নিলাম, ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। দুজনে মিলে গল্প করতে করতে চলে আসলাম স্টেশনে, আমাদের সেই বিখ্যাত বিধাননগর স্টেশন। আমাদের ট্রেনের খবর হয়েছিল 3 নম্বরে, তাই আমরা সিঁড়ি দিয়ে উঠে অনেকটা কষ্ট করে 3 নম্বরে আসলাম। 3 নম্বরে আসার পর দেখলাম 4 নম্বরে শিয়ালদা যাওয়ার ট্রেন অলরেডি চলে এসছে। মামনি তো প্রচণ্ড পরিমাণে খচে গেছে, মানে কি বলবো। যাই হোক, আমরা দেখতে দেখতে চলে আসলাম বাজারের মধ্যে এবারে। আর শিয়ালদা স্টেশন একদমে এতটা পরিমাণে ভিড় ছিল, ফোন হারিয়ে যাওয়ার ভয়ে আমি কিন্তু সেই সময় কোনো ভিডিও নেইনি, কারণ ফোনটা না থাকলে আমি ভিডিওটা কিভাবে করব, তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করব। তাই আমি সেই সময় ভিডিওটা করিনি। সেফটি ফার্স্ট, এটা হচ্ছে আমার বুদ্ধি, ঠিক আছে? এই বুদ্ধি তোমরাও কাজে লাগাতে পারো। ভিড়ের টাইমে ফোন পকেটে বা ব্যাগের ভিতর ঢুকিয়ে নেবে। তো যাই হোক, বাজার করতে করতে মামুনির ফোনে কল এলো, আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছে, আর তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। আর অলরেডি আমাদের ডান ছিল বাজার করা, কিছু জিনিস আমরা নিতে পারিনি যেহেতু বাড়িতে গেস্ট এসেছিলো বলে। তো এর মধ্যে মামুনি না হারিয়ে গেছিলো, আমি মামুনিকে খুঁজে পাচ্ছিলাম না। আর বাড়িতে এসে দেখলাম গেস্টরা সবাই উপস্থিত, মামুনির সকলের জন্য কিছু টিফিন নিয়ে এসেছিলো, সবাই টিফিনিং করেছে। ও, এদের সঙ্গে পরিচয় করে দিই, এনারা হচ্ছেন মামুনির বান্ধবী। তো এদের মধ্যে একজন মিসিং আছে, একটা আন্টি মিসিং ছিল। যাই হোক, সন্ধ্যেটা খুব সুন্দর কেটেছে। বান্ধবী মানে বান্ধবী, সেটা মামুনির বান্ধবী হোক আর নিজের বান্ধবী হোক, বান্ধবী মানে গসিপটাই অন্যরকম, কথাবার্তাই অন্যরকম। এরকমভাবে সন্ধ্যেটা কেটে গেল। খুব মামুনির বান্ধবীদের সঙ্গে সন্ধ্যেটা খুব সুন্দর করে কাটলো। থ্যাংক ইউ আন্টিরা, কিছু সময় আমাদের বাড়িতে এসে আমাদেরকে এতটা আনন্দিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।